এখন বিজয় ছোটকে অনেক যত্ন করে, নিজের হাতে খাইয়ে দেয়, উপর থেকে নিচে নামতে দেয় না। আমিও যতটুক পারি করি, না হলে তো সবাই বলবে সতীন বলে হিংসা করি। তবে মনে মনে সহ্য করতে পারি না ওদের এত ভালোবাসা। হিংসা, না পাওয়ার ব্যথা, হারানোর শোক সবকিছু জাপটে ধরেছে আমায়। মাঝে মাঝে আমার শাশুড়ি মা বিজয়কে দায়িত্বের কথা মনে করিয়ে দিত, বলতো বাবা সুফিয়াও কিন্তু তোমার স্ত্রী, ওকেও একটু সময় দিস। তাই সে মাঝে মাঝে দায়িত্ব পালন করার জন্য আমার কাছে আসতো, তাও আমার শাশুড়ি মনে করিয়ে দেবার পর। কিন্তু এখন আর আমার এটা ভালো লাগে না। যেখানে ভালোবাসা নেই সেখানে এই শারীরিক সম্পর্ক শুধু একটা নোংরামি। আস্তে আস্তে ওর কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে আনলাম। কখনো ওর সামনে পড়তাম না। ও সারাদিন বাসায় থাকতো না, সকালে যেত, আসতো অনেক রাতে। শুক্রবার বাসায় থাকলে দেখা হলেও কথা বলতাম না। আগে মাঝে মাঝে শাশুড়ির রুমে থাকতাম, আর এখন পার্মানেন্ট হচ্ছে থাকতে শুরু করেছি, যেন কোনোভাবেই দায়িত্ব নামের নোংরামিটা আমার সাথে না হয়। কবে যে কতটা দূরে চলে এসেছি সেই খোঁজ খবরও সে রাখেনি। দেখতে দেখতে চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ ছোট ডেলিভারির ডেট, বেলা 12টায় সিজার হওয়ার কথা। আমার স্বামী বাবা হবে, শাশুড়ি দাদি হবে, আর আমি হব সৎমা। ছোটকে নিয়ে হসপিটালে উপস্থিত হলাম। সিজারের ব্যবস্থা করা হয়ে গেছে। ডাক্তার বলল রক্তের ব্যবস্থা করে রাখতে, রক্তের প্রয়োজন পড়তে পারে। আমি ডাক্তারকে বললাম সমস্যা নাই, আমার আর রোগীর ব্লাড গ্রুপ একটাই, ব্লাড লাগলে আমি দেব। বিজয় কি যেন ভেবে বলল তোমার ব্লাড দিতে হবে না, আমি দেখি ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায় কিনা। কেন ভয় পাও? কিসের ভয়? যদি আমার রক্তে তোমার স্ত্রীর শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়? এভাবে কথার মার পেছে আমাকে আঘাত না করলেও পারো। তোমার এমন ভাবে বলা কথাগুলো ছুরির মতো আঘাত করে বুকে। তোমার অবহেলাগুলো আমাকে এভাবে আঘাত করে। আমি তো তোমার শরীর খারাপ হবে ভেবে বলেছি কথাটা, আমার কথা তুমি নাই বা ভাবলে। এমন সময় নার্স এসে বিজয়কে বলল আপনি মেয়ের বাবা হয়েছেন, আর রক্তের কোনো প্রয়োজন পড়েনি, মা ও বাচ্চা দুজনেই সুস্থ। আমি আর বিজয় ছোটর কাছে গেলাম। নার্স বাচ্চাকে এগিয়ে দিল আমার দিকে। আমি হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য, কিন্তু ছোট নার্সকে বলল বাচ্চাকে বাচ্চার বাবার কোলে দিন, পরে অন্য কেউ নিবে। আমি হাত নামিয়ে নিলাম। নার্স বাচ্চাকে বিজয়ের কোলে দিল। বিজয় মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ঝরে পড়লো। আমি তার চোখে মুখে বাবা হওয়ার আনন্দ দেখতে পেলাম। তার অনুভূতিটা আমিও মন থেকে অনুভব করছিলাম। বাবা হওয়ার সুখ যে কতটুকু তাকে না দেখলে বুঝতেই পারতাম না। ইস, কত কষ্টই না করেছি একটা বাচ্চার জন্য। ডাক্তার, কবিরাজ, আরো কত জায়গায় গিয়েছি। কবিরাজের কথায় শীতের দিন মাঝরাতে গোসল করে ওষুধ খেয়েছি। তারপর ঠান্ডা জ্বরে বিছানায় পড়েছিলাম কতদিন। তবুও আমার কোনো কিছুতেই লাভ হয়নি, অথচ ছোট কত সহজেই মা হয়ে গেল। তার কোনো কবিরাজ দরকার পড়লো না, তার জন্য স্বামীর ভালোবাসাটাই যথেষ্ট ছিল। 3 দিন পর ছোটকে নিয়ে বাড়িতে আসা হলো। শাশুড়ি মা নাতনিকে কোলে নিয়ে তার গলার চেন খুলে পরিয়ে দিলেন, আর নাতনির নাম রাখলেন পরি। দেখতেও পরির মতো, মায়ের মতো সুন্দরী হয়েছে। পরি রাতে খুব জ্বালায়, তাই ছোট ঠিক মতো ঘুমাতে পারে না। দিনের বেলায় আমি ছোটকে বলি তুই একটু ঘুমা, রাতে তো ঘুমাতে পারিস না, আমি পরীকে দেখবো। ছোট তাই করে, রাতেও পরীকে নিয়ে থাকে আর আমি দিনের বেলায়। এখন আমার অনেকটা সময় পরীর সাথে কেটে যায়। ওর হাত পা নাড়াচাড়া, ওর হাসি, খেলাধুলা, এগুলো আমাকে কিছুক্ষণের জন্য হলেও সব কষ্ট ভুলিয়ে রাখে। সতীনের মেয়ে ভেবে যেখানে হিংসা হওয়ার কথা, সেখানে আমি পরীকে খুব বেশি ভালোবাসি। ওর নিষ্পাপ মুখটা আমাকে বারবার ওর কাছে টানে। আমি যে ওর মধ্যে আমার বিজয়ের আনন্দকে খুঁজে পাই। তবে ইদানিং ছোট পরীকে আমার কাছে বেশি আসতে দেয় না। আমি পরীকে আদর করি, এটা ওর পছন্দ না। আমার থেকে পরীকে দূরে সরিয়ে রাখে। নানান সময় নানান কথার মাঝে অপমান করে আমাকে, তবুও আমি পরীর থেকে নিজেকে দূরে রাখতে পারি না। পরীও আমাকে দেখলে কুলে আসার জন্য অস্থির হয়ে যায়। একদিন পরী খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেল। যদিও আমি সামনে ছিলাম, ঠোঁট কেটে রক্ত পড়ছিল। আমি রক্ত বন্ধ করার চেষ্টা করছিলাম। ছোট দৌড়ে এসে পরীকে আমার কোল থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করলো তুমি সামনে থাকতে পরী ব্যথা পেল কিভাবে? খেলতে খেলতে কিভাবে যেন পড়ে গেল জানি না। জানো না নাকি ইচ্ছে করেই ব্যথা দিয়েছো? কি বলছিস এইসব? এটা তুই বলতে পারলি? কেন পারবো না? তুমি যে আমাকে হিংসা করো এটা কি আমি জানি না নাকি? আজ পর্যন্ত তোর কি ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করেছি? করো নাই, তবে করতে কতক্ষণ? নিজে তো মা হতে পারোনি, তাই আমাকেও সন্তান ছাড়া করতে চাও? তুমি পরীর আশেপাশে না আসলেই খুশি হব। বিজয় এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? আমি বললাম তোমার বউ আমাকে পরীর কাছে যেতে মানা করলো, আমি নাকি পরীকে ইচ্ছা করে ব্যথা দিয়েছি। বিজয় ছোটকে কিছু না বলে উল্টো আমাকে বলল তুমি পরীর কাছে এসো না, তাহলেই তো হয়। রাত বাজে 3টা, কিছুতেই ঘুম আসছে না। বারবার ছোটর কথাগুলো মনে পড়ছে আর কান্না পাচ্ছে। আমি মা হতে পারিনি বলে পরীর ক্ষতি করব, এটা ভাবতে আমার গা শিউরে ওঠে। অথচ ছোট কত সহজেই কথাগুলো বলে ফেললো। না, বিছানায় শুয়ে থাকতে পারছি না। আস্তে করে উঠে বারান্দায় চলে গেলাম, যেন শাশুড়ি জেগে না যায়। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। মুখে কাপড় চাপা দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। এই কান্না তো আমার একমাত্র সঙ্গী। কান্না করেই তো মনের কষ্টগুলোকে হালকা করতে পারি। কাঁদতে পারি বলেই তো এখনো বেঁচে আছি। আকাশে কত সুন্দর চাঁদ ঝলমল করছে। আমার মনে এত মেঘ কেন? মেঘ জমতে জমতে মনের ভেতরে অন্ধকারে ছেয়ে গেছে। তবুও একটু
টুকরো আশা নিয়ে বেঁচে আছি, যদি কখনো এই মেঘ ভেঙে সূর্য ওঠে। পেছন থেকে কে যেন ঘাড়ে হাত রাখলো। আমি চমকে গিয়ে বললাম, কে? আমি। মা, আপনি এখানে? তুই ঘুমাসনি কেন? এমনি ঘুম আসছে না। আমি তোর থেকে সবকিছু কেড়ে নিয়েছি, তাই না রে? বিজয়কে কেড়ে নিয়েছি, তোর রাতের ঘুম কেড়ে নিয়েছি। না মা, সবই আমার ভাগ্য। না রে মা, ভাগ্য না, সবকিছু আমার কারণেই হয়েছে। আমার কারণেই তোর মতো একটা দুঃখী মেয়ে আজ ছন্ন ছাড়া। সবই আমার দোষ। দোষ না মা, এটা আপনার অধিকার। ছেলের ঘরে সন্তান দেখার ইচ্ছাটা কোনো দোষের নয়। আমি কাউকে দোষারোপ করি না। আমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু মা, আমি তো নিজে থেকেই সব অধিকার ছেড়ে দিয়েছি। স্বামী, স্বামীর ঘর, স্বামীর সুখ সবকিছুই তো ছোটকে দিয়ে দিয়েছি। ওর মেয়েটাকে নিয়ে একটু খেলি বলে ওর আর সহ্য হলো না। আমি নাকি পরীকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাই। ও এই কথাটা বলতে পারলো? কিভাবে পারলো মা এই কথাটা বলতে? তার উপর বিজয়ও আমাকে পরীর কাছে যেতে মানা করলো। কেন করলো মা? এমনটা বলতে পারেন? শাশুড়ি মা আর কোনো কথা বললেন না, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও ছোট বাচ্চাদের মতো তাকে আগলে ধরে কাঁদতে লাগলাম। এই মাঝরাতে যখন সবাই ঘুমে ব্যস্ত আর আমি আমার শাশুড়ি মা কান্নায় ব্যস্ত। সকালে রান্না করছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। কিরে কুইন, তুই এখানে কেন? এসে কি খুব অপরাধ করে ফেলেছি? আরে না, কি বলিস এইসব? আয় ভেতরে আয়। শাশুড়ির সাথে কুইনের পরিচয় করিয়ে দিলাম। শাশুড়ি বলল, তোমরা ঘরে গিয়ে গল্প করো, আমি চা নাস্তা পাঠাচ্ছি। আমরা ঘরে এসে বসলাম। আমি বললাম, এতদিন পর কিভাবে আসলি? তোর কথা মনে পড়লো তাই চলে আসলাম। বাসা চিনলি কিভাবে? ইচ্ছে থাকলে সবই হয়। ইচ্ছে ছিল তাই খুঁজে নিয়েছি। আচ্ছা, কেমন আছিস বল? তুই কেমন আছিস সেটা বল। একটা লম্বা নিঃশ্বাস ফেলে, আছি ভালোই। এটাকে কি ভালো থাকা বলে? দামি শাড়ি, ভালো খাবার, বড় ঘর, আর কি লাগে ভালো থাকার জন্য? আর স্বামী, তাকে কি পাশে লাগে না ভালো থাকার জন্য? পাশেই তো আছে। সেটা তো শুধু নামে, সত্যিটা তুইও জানিস, আমিও জানি। এভাবে কি বেঁচে থাকা যায়? বেঁচেই তো আছি, মরিনি তো। দয়া করে চুপ করবি তুই? নিজের দিকে একবার তাকিয়ে দেখছিস কি হাল হয়েছে তোর? কেন এভাবে নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছিস? এইসব করে কি প্রমাণ করতে চাস? তুই এই দুনিয়ায় সবচেয়ে ভালো মেয়ে, মুখ বুঝে সব সহ্য করতে পারিস। এছাড়া কি বা করার আছে আমার? অনেক কিছু করার আছে। তুই ভুলে যাস না, তুই একজন মাস্টার্স কমপ্লিট করা মেয়ে। তুই চাইলে ভালো একটা জব করতে পারিস। বিজয় রাজি হবে না। বিজয় কি আদৌ তোর কথা ভাবে?